কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর পতিশর, সিরাজগঞ্জের সাজাদপুর ও কুষ্টিয়ার শিলাইদহে চলছে নানা আয়োজন। রবীন্দ্রপ্রেমীরা জানান, যতদিন বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি থাকবে ততদিন তার অনবদ্য সৃষ্টি টিকে থাকবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ 25শে বৈশাখ, বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। কবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রায়ের প্রতিশরে জন্মজয়ন্তীর প্রথম প্রহরে কাচারি বাড়িতে ভিড় করেন তার ভক্তরা। দিনটি উপলক্ষে প্রতিশরের নাগর নদের তীরে বসেছে গ্রামীণ মেলা। রবীন্দ্রনাথ তার জীবন বোধের কবি, একজন দার্শনিক কবি, এবং যে কারণে তিনি বলতে পেরেছিলেন যে সত্য যে কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মানবতার উত্তরণের জন্য তিনি তার সাহিত্যকর্মে অনেক কিছু অবদান রেখেছেন। সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্বকবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তার গীতাঞ্জলি, সেই কবিতা গানের বই থেকে তিনি নিজে ট্রান্সলেট করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন। আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, নাটক ও রবীন্দ্রসঙ্গীত আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হয়েছে। কাছারি বাড়িতে সকাল থেকে ভিড় করেন রবীন্দ্র ভক্ত অনুরাগীরা। তার স্মৃতি হিসেবে আমাদের এই কাচারি বাড়িটা ভীষণ সুন্দর লাগে। আপনারা নিজেরা এখানে এসেছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের কত সুন্দরভাবে আমাদের রবীন্দ্র কাচারি বাড়িটা সাজানো হয়েছে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষে। তা আশা করি 3 দিন ব্যাপী কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলা সাহিত্যে যদি স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি, সেই জন্য আমরা এখানে ওনার কুঠি বাড়িতে এখানে অনেক কবিতা লিখেছেন। কুষ্টিয়ার কুঠিবাড়িতে আলোচনা সভা সহ আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিভিন্ন গান ও কবিতার আলোকে তার জীবন দর্শন তুলে ধরা হয়। রবীন্দ্র প্রেমীরা জানান, রবীন্দ্রনাথ বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছে। তার অনবদ্য সৃষ্টি টিকে থাকবে যতদিন বাঙালি সংস্কৃতি টিকে থাকবে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।